অভিযোগ হলো ঘন্টার পর ঘন্টা লাইন ধরে 300 টাকার তেল দেয়, এতে তো পোষাবে না। আর যদি 300 টাকারই দেওয়া লাগে তাহলে ওরা লিখে দেখ যে আমরা 300 টাকারই তেল দিই, যার মন চাইবে সে দাঁড়াবে, যার মন চাইবে সে দাঁড়াবে না। কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়ায় পরে 300 টাকা, তাই এতে তো আমাদের সময় নষ্ট। আর পক্ষান্তরে আমাদের প্রয়োজনীয়তা মিটছে না, বারবারই দাঁড়াতে হবে, প্রতিদিনই দাঁড়াতে হবে, প্রতিদিনই এই লাইনটা থাকে দেবে। একবার তেল নিলে তো অন্তত একটা লোকের 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন চলে যাবে। কিন্তু 300 টাকার তেল দেওয়া মানে হচ্ছে প্রতিদিনই লাইনে দাঁড়ানো, প্রতিদিনই এই ঝামেলা, তাহলে এই ঝামেলাতে তো উত্তোলন হচ্ছে না। প্রতিনিয়ত এটা পেলে ঝামেলাটা পালতেছেই ওরা, এটাই আমার কথা। আমার যতটুকু জানা মতে যে ভোক্তা অধিকারও বলছে যে কেউ যদি তেল পর্যাপ্ত না দেয়, দিতে গড়িমসি করে, তাহলে তাদেরকে তাদের এই ওয়েবসাইটের নাম্বারে ফোন করে অভিযোগ করতে, অভিযুক্ত করলে ওদের বিরুদ্ধে মামলা হবে, ওদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। জরিমানা আদায় করে তার 25% যে ভোক্তা অভিযোগ করবে তাকে ফেরত দেওয়া হবে। কিন্তু এটা তো সলিউশন না, কারণ এটা হচ্ছে কারোর এত সময় নেই যে অভিযোগ করবে, এগুলি পিছিয়ে লেগে থাকবে। আমরা সবাই তো কর্মব্যস্ত মানুষ, আমাদের এত সময় নেই যে এই অভিযোগ নিয়ে দৌড়াদৌড়ি করব। অতএব সরকারেরই উচিত এবং এই সংশ্লিষ্ট লোকদেরই উচিত যে এগুলো ফিল্ড পর্যায়ে এসে দেখা যে আসলে কি দিচ্ছে কিনা, বা আমরা যে রুলটা জারি করছি সেটা ওরা ঠিক মতো মানছে কিনা। এটা তো সবই যদি জনগণ করবে তাহলে ওনাদের ওনাদের প্রয়োজনীয়তা কেন, ওনাদের 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 থাকা কেন? আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান বা যেসব নিয়ম নীতি করছে বা পেট্রো বাংলার লোকজন তারা কি করছে? সবই যদি জনগণ করে, সবই যদি আন্দোলন করে জনগণের আদায় করতে হবে, তাহলে তাদের ভূমিকা কি এখানে?